আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল বলে ভুল হবে, এখন শুভ সকাল না, এখন শুভ দুপুর। এখন যেহেতু আমার ভার্সিটি অফ, আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি। সো ঘুম থেকে উঠে আমি এখন লেবু পানি খাচ্ছি। আর এই যে আজকের আবহাওয়া, আজকে বৃষ্টি নাই কালকের মতো, বাট ওয়েদারটা মোটামুটি। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, আজকে কলা নিয়েছি, 2টা ডিম সিদ্ধ নিয়েছি, আর হচ্ছে 2টা ছোট সাইজের খেজুর নিয়েছি। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এটা এখন করে নিব। বাহিরে এত শব্দ, এই যে বিল্ডিংটার কাজ হচ্ছে, এই কাজের এত শব্দ সারাদিন থাকা যায় না। তাই না, এখন খাওয়া দাওয়া করি। তারপরে হুট করে দুপুরবেলা দেখি ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি। সো আমার বোন খুব মজা করে সবজি খিচুড়ি রান্না করেছিল, সো সেটাই খাচ্ছিলাম। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওয়েদারটা। ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হচ্ছিল, একটু আগেও বৃষ্টি ছিল না, বাট এখন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। সো সারাদিন আর কোনো ভ্লগ করি নাই। দেন সন্ধ্যার দিকে হচ্ছে আমার বোনেরা নান গ্রিল চাপ নিয়ে এসেছিলো। সো ওইটার সাথে সালাদ দেয়, বাট আমি হচ্ছে ঘরোয়াভাবে হচ্ছে শসা আর টক দইয়ের হচ্ছে এই সালাডটা বানাচ্ছিলাম, কারণ এটা আমার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে হচ্ছে নান গ্রিলের সাথে। সো আমি এটা হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। কিছুই দেয়নি তেমন, জাস্ট শসাটা সুন্দর করে কুচি করে কেটে নিয়ে লবণ দিয়েছিলাম আর টক দই দিয়ে, তারপর হচ্ছে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছিলাম ফ্লেভারের জন্য। চিনিটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে আরও বেশি। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিচ্ছিলাম অ্যান্ড অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। দ্যাটস ইট ডান আমার সালাদ। এইটা দিয়ে হচ্ছে নারকেল খেতে আসলেই অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এইদিকে হচ্ছে আমি খাচ্ছিলাম, আর আমার ভাগ্নিকেও খেতে দিয়েছে, তো ওকে নিচে বসতে দিয়েছে, কারণ ছোটো বাচ্চা, আমরা তো সোফায় বসে খাচ্ছিলাম, যদি আবার ফেলে টেলে দেয় এই জন্য। সো এটা খাওয়া দাওয়া করে তারপর রাত 1টার দিকের এইটা ক্লিপ। সো তখন হচ্ছে আমাদের দুলাভাই আমাদের সবার জন্য ওয়াফেল অর্ডার করেছিল, সো সেটা খাচ্ছিলাম আর একটা মুভি দেখছিলাম, পুরাতন একটা মুভি দেখছিলাম। গেস করেন তো এটা কোন মুভি? যারা যারা খুব ভালো মুভি দেখতে পছন্দ করেন, পুরাতন হোক নতুন হোক, মুভি দেখে এসেছেন, তারা বলতে পারবে। সো আজকে জেগে থাকার কারণ হচ্ছে আজকে খেলা ছিল, সো খেলাই দেখছিলাম। আর খেলা দেখতে দেখতে একটু বাহিরে এসে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন বৃষ্টি হয়েছে অল্প, কিন্তু এখন দেখেন কি পরিমাণ ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সো এই শব্দে উঠে গিয়েছিলাম অ্যান্ড তারপরে এসে আবার খেলা দেখছিলাম। সো আজকের আমি খেলায় সাপোর্ট করছিলাম নরওয়েকে, বাট আনফর্চুনেটলি নরওয়ে হেরে যায়। ব্যাপার না, খেলায় তো হার জিত থাকবেই, সো বেটার লাক নেক্সট টাইম। অ্যান্ড খেলা শেষে 6:30 একটু পরে আমি বারান্দায় এসে দেখি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি যেটাকে বলে। আর আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাসার সামনে একদমই পানি ওঠে নাই। আর এখন দেখেন বাসার সামনে অলরেডি পানি ওঠা শুরু হয়েছে। এইভাবে বাসার সামনে পানি উঠে না আমাদের, বাট এইবার যে কি পরিমাণ পানি উঠেছে। আমি ওই ক্লিপটা নিয়ে আমি ঘুমাতে চলে গিয়েছিলাম, বাট ঘুম থেকে উঠেই দেখি যে বাসার সামনে এই অবস্থা, এতখানি পানি উঠেছে। সো এই পানি দেখে আমার একটা কথাই মনে পড়লো, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান আরও যে এরিয়াগুলোতে বন্যা হয়েছে তারা কিভাবে আছে। আমাদের এই একদিনের পানিতেই আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, কাজকর্ম সব বন্ধ হয়ে আছে। আর তাদের অনিশ্চিত বন্যা কবে কমবে সেটার কোনো জানাই নাই। তারা কিভাবে আছে সেটা ভেবেই মনে হচ্ছে যে আমাদের এই কষ্টটা আসলে তাদের কষ্টের কাছে কিছুই না। এই দূর থেকে আমরা হচ্ছে তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। তারপরও যাদের সামর্থ্য আছে আমরা সবাই চেষ্টা করব তাদের জন্য যেন আমরা একটু সাহায্য পাঠাতে পারি, যেন তারা একটু বাঁচতে পারে, কারণ খাওয়ার ব্যবস্থারও ওখানে অনেক সমস্যা। আর এইদিকে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, আছে দুপুরের খাবারটাই খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।